গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়েকে ভেলায় করে ভাসিয়ে দেওয়া হচ্ছিল। আসলে এই মেয়েটির বাবা তাকে ড্রাগন গডের উদ্দেশ্যে উৎসর্গ করছিল। তখনই সেখানে ওই মেয়েটির মা চলে আসে আর সে চিৎকার করে বলতে থাকে, আমার মেয়েকে ছেড়ে দাও। এটা শুনে তার স্বামী তাকে বলে, আমাদের সৌভাগ্য যে আমার মেয়েকে আমরা ড্রাগন গডের কাছে উৎসর্গ করতে পারছি। এটা শুনে মেয়েটির মা অনেক কান্নাকাটি করতে থাকে আর তাদেরকে বলে, ড্রাগন গড কখন তোমাদের কাছ থেকে আমার মেয়ের বলি চেয়েছে, তোমরা ইচ্ছা করেই তাকে বলি দিচ্ছ, এটা সম্পূর্ণই তোমাদের মন গড়া কথা। এটা শুনে মেয়েটির চাচা তাদেরকে বলে তাকে থামানোর জন্য। তার নাম ছিল সাকুরা। তার এরকম কথা শুনে এখন মেয়েটির স্বামী তাকে চর মারে আর তাকে থামতে বলে। এখানে এই মেয়েটির নাম চেন জিয়ান আর তার বাবার নাম চেন ইওয়ান। জিয়ানের বাবারা 3 ভাই ছিল, তাদের মধ্যে এটা হলো তৃতীয় ভাই। এখন তারা 3 ভাই মিলে জিয়ানকে ড্রাগনের কাছে উৎসর্গ করে দেয় আর জিয়ানের মা সেখানে বসে বসেই কান্না করতে থাকে। আসলে জিয়ানকে ড্রাগন গডের কাছে উৎসর্গ করার পেছনে তাদের একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যের কথাটা আমরা এই গল্প এগুলোই জানতে পারবো। জিয়ান যখন নদীর গভীরে ডুবে যায় তখন তার বাঁধনগুলো আপনা আপনি খুলে যায় এবং তার সামনে ড্রাগন গড চলে আসে। সে তার কাছে আসার সাথে সাথেই তাকে কিস করতে শুরু করে এবং তাকে কাছে টেনে নেয়। এই জিনিসটা দূর থেকে ড্রাগন গডের কাছের লোক দেখে ফেলে আর সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ড্রাগন গড সহজে কোনো মেয়ের কাছাকাছি যায় না। আর সে এই প্রথমবারের মতো একটি মেয়ের কাছাকাছি গিয়েছে, তাও আবার যে মেয়েটি ছিল একজন সাধারণ মানুষ। এটা দেখার পর সে খুশিতে নাচতে নাচতে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই জিয়াও আর ড্রাগন গডের মধ্যে একটি সম্পর্ক হয়েছিল। এরপরে ড্রাগন গড তাকে ঘুমন্ত অবস্থায় রেখে ড্রাগন প্যালেসে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে জিয়াওকে বলে গিয়েছিল যে সে তাকে নেওয়ার জন্য অবশ্যই ফিরে আসবে। ড্রাগন প্যালেসে আমরা ড্রাগন রানীকে দেখতে পাই। ড্রাগন গড সেখানে পৌঁছানোর পরেই তার মাকে জানায় সে তার পছন্দের মেয়েকে খুঁজে পেয়েছে। এটা জেনেই তো ড্রাগন রানী অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তার ছেলেকে বলে যাতে সে ওই মেয়েটিকে খুব দ্রুতই তাদের নিয়ম অনুযায়ী বিয়ে করে এই প্যালেসে নিয়ে আসতে। এই কথা শুনে সেখানকার সবাই খুশি হয়ে যায় আর সৈন্য প্রধান ড্রাগন গডকে বলে সে এখন ড্রাগন রাজাকে এই সুখবরটা জানাতে যাচ্ছে। তখনই আমরা ওই লোকটিকে দেখতে পাই যে ড্রাগন গড এবং সেই মেয়েটিকে একসাথে দেখে খুশি হয়ে গিয়েছিল। আমাদের সুবিধার্থে আমি তার নাম দিলাম স্রোত। এখন স্রোত মনে মনে ভাবছিল সে যদি সবার আগে সেই মেয়েটিকে খুঁজে বের করতে পারে এবং এখানে নিয়ে আসতে পারে তাহলে হয়তো সবাই তার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, এমনকি তার পদোন্নতিও হতে পারে। অন্যদিকে জিয়াওকে ফিরে আসতে দেখে তার মা অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে জিও এর বাবা চলে আসে আর তাকে দেখেই সে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে সে কিভাবে ফিরে আসলো তাকে জানাতে। এটা বলে সে লাঠি দিয়ে তাকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে স্রোত চলে আসে আর সে তার জাদু দিয়ে ওই লাঠিটা হাত থেকে ফেলে দেয়। তার বাবা এবং মা স্রোতকে দেখে ফ্যারি মনে করে আর তারা তার সামনে মাথা নত করে। এটা দেখে জিয়াও তার সামনে মাথা নত করতে যাচ্ছিল, ঠিক তখনই স্রোত তাকে ধরে ফেলে আর মনে মনে ভাবতে শুরু করে সে হলো ড্রাগন গডের স্ত্রী। সে যদি আমার সামনে মাথা নত করে তাহলে গড আমাকে শাস্তি দিবে। এরপর সে জিয়াও এর মা বাবাকে টেনে তোলে আর তাদেরকে বলে আমি একজন ছোট দেবতা, আমি এখানে এসেছি আপনাদের জন্য আশীর্বাদ বয়ে আনার জন্য। আমি জিয়াও এর যে কোনো 3টি ইচ্ছা পূরণ করতে পারি। এটা শোনার পর তার বাবার তো অনেক বেশি লোভ লেগে যায় আর সে ওই গডকে জিজ্ঞাসা করে তাহলে আপনি কি আমার 3টা ইচ্ছা পূরণ করবেন? তখন স্রোত তাদেরকে বলে অবশ্যই, আমি আপনার 3টি ইচ্ছা অবশ্যই পূরণ করব। এটা শুনে জিয়াও এর মা এবং জিয়াও তাকে বারণ করে। সে স্রোতকে নিষেধ করে আর বলে অকারণে কারো কোনো ইচ্ছা পূরণ করতে নেই, কিন্তু এরপরেও সে তাদের কোনো কথা শোনে না আর জিয়াও এর বাবাও তাদেরকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর সে তাকে তার একটা ইচ্ছার কথা বলে। সে তাকে জানায় সে অনেক গরিব, তাই ভালো মন্দ খেতে পায় না, তাই এই মুহূর্তে সে যেন তার জন্য ভালো ভালো খাবার এনে দেয়। এটা বলার সাথে সাথেই স্রোত তার ইচ্ছা পূরণ করে দেয়, যেটা দেখে সে তো আনন্দে ফেটে পড়ে আর দৌড়ে গিয়ে সেই খাবারগুলো রাক্ষসের মতো খেতে শুরু করে। এরপর স্রোত তাদেরকে বলে তার দ্বিতীয় ইচ্ছার কথা বলতে। এটা শুনেই তার আরো বেশি লোভ হয়ে যায় আর সে ছুটে এসে তাকে জানায় সে যেন তাকে অগুণতি সোনা রূপা এবং ধন সম্পদ দিয়ে দেয়। এটা বলার সাথে সাথে স্রোত তাকে অগুণতি
সোনা রূপা এবং মুক্তা দিয়ে দেয়, যেটা দেখে সে তো এবার পাগলের মতো হাসতে শুরু করে। এটা দেখে জিয়াও আর তার মা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এবার ছিল জিয়াও এর বাবার 3 নাম্বার উইশ চাওয়ার পালা। সে যখন এটা চাইবে তখন জিয়াও তাকে বাধা দেয় আর তাকে এত লোভ করতে নিষেধ করে। এদিকে স্রোত মনে মনে ভাবছিল যে সে বছরে মাত্র 3 বারই তার এই লাঠি ইউজ করতে পারবে, কিন্তু আবার এটাও ভাবছিল যে জিয়াও যতক্ষণ না খুশি হয় সে তার সবটা দিয়ে চেষ্টা করবে। এবার জিয়াও এর বাবা তাকে জানায় সে সম্রাট হতে চায়। এটা শুনে জিয়াও এবং তার মা তো অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে সম্রাটও মনে মনে ভাবছিল ঠিক আছে, জিয়াওকে খুশি করার জন্য সে সবকিছু করতে পারে। তার বাবাকে সম্রাট করতে গিয়ে যদি তার সব জাদুও ফুরিয়ে যায় এরপরেও সে এটা করে দেখাবে। এটা ভেবে সে তার জাদুর লাঠি ব্যবহার করে আর এক মুহূর্তের মধ্যে জিয়াওর বাবাকে সম্রাট বানিয়ে দেয়। এটা দেখে তো জিয়াওর বাবা অনেক বেশি খুশি হয়ে যায় আর সে মেয়ে নিয়ে ফুর্তি করতে শুরু করে। তখনই সেখানে তার 2 ভাই চলে আসে আর তাকে দেখে তো তারা দুইজন অবাক হয়ে যায় এবং তাকে বলে তুমি তো এখন বড়লোক হয়ে গিয়েছো, তাহলে এখন আমাদের কি হবে? তখন সে তাদেরকে জানায় অফকোর্স আমি এখন ধনী। এটা বলেই সে তার দ্বিতীয় ভাইকে মন্ত্রী বানায় আর তার তৃতীয় ভাইকে জেনারেল। তারা দুইজন এই 2 পদ পেয়ে তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং রাজ্যের সবাই তাদের সামনে মাথা নত করতে শুরু করে। এরপর জিয়াও এর মা তার বাবাকে জিজ্ঞাসা করে তাহলে আমাদের দুজনের কি হবে? তখন জিয়াও এর বাবা তাদের দুজনকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এটা শুনে জিয়াও তাকে বলে আমি আপনার একমাত্র মেয়ে, আপনি আমাকে কিভাবে বের করে দিচ্ছেন? তখন জিয়াও এর বাবা তাকে বলে দেখেছো আমার কত সুন্দর সুন্দর উপপত্নী রয়েছে, আমি আরো সন্তান করতে চাই, তাই তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। এটা বলেই সে তার সৈন্যদেরকে আদেশ করে তাদের দুজনকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য। এরকমটা দেখে স্রোত তাদেরকে বাঁচানোর জন্য তার জাদুর লাঠি ব্যবহার করে, কিন্তু সে খেয়াল করে তার জাদু ফুরিয়ে গেছে। এখন সৈন্যরা তাদেরকে জোর করে সেখান থেকে বের করেই দিচ্ছিল, ঠিক তখনই জিয়ানের পেটের ব্যথা শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই তার পেট উঁচু হয়ে গিয়েছে এবং সোনালী রঙের উজ্জ্বল আলো বের হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সে একটা ডিমের জন্ম দেয়। এটা দেখে সেখানকার সবাই তো অবাক হয়ে যায়। অন্যদিকে সেই ডিম থেকে একটা আলোর রশ্মি আকাশের উপরে চলে যায়। যে আলোর রশ্মিটা দেখে ড্রাগন রানী বুঝে যায় যে এটা তাদেরই বংশধর। অন্যদিকে জিয়াও এর বাবা তাকে বকাবকি করছিল আর তাকে বলছিল তুমি কোন ধরনের দানবের সাথে সম্পর্ক করেছো যে এই ধরনের ডিম জন্ম দিয়েছো? তুমি একটা নষ্ট মেয়ে, তাই আমি তোমার সাথে বাবা মেয়ের সম্পর্ক ছিন্ন করব। তোমরা এক্ষুনি তাকে মহল থেকে বের করে দাও এবং সেই ডিমকে ছুঁড়ে ফেলে দাও। এ কথা শোনার সাথে সাথে তার তৃতীয় নাম্বার ভাই সেই ডিমকে একটা লাথি মারে আর ডিমের ভেতরে থাকা শক্তির কারণে সে ছিটকে গিয়ে দূরে পড়ে যায়। এদিকে স্রোত এখন তাদের জন্য কিছুই করতে পারছিল না, কারণ তার কাছে এখন আর কোনো শক্তি নেই, যার কারণে সে তাদের জন্য কিছুই করতে পারছিল না। এদিকে জিয়াও তার ডিমটিকে জড়িয়ে ধরে তাদের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করছিল। সে চাইছিল যাতে তারা ওই ডিমটাকে ভেঙে না ফেলে, কিন্তু তার বাবার হুকুমে তাদের কাছ থেকে সেই ডিমটা কেড়ে নেওয়া হয় আর সবাই মিলে একে একে লাথি মেরে সেই ডিমটাকে ভাঙার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই যেন সেই ডিমটা ভাঙছিল না। তারা সবাই মিলে সেই ডিমটি নিয়ে ফুটবল খেলা শুরু করে, কিন্তু এরপরেও তারা সেই ডিমটাকে কিছুতেই ভাঙতে পারছিল না। জিয়াও বারবার তার বাবার কাছে অনুরোধ করছিল তারা যেন এরকমটা না করে, কিন্তু তাদের কথা কেউই শুনছিল না, বরং তারা আরো জোরে জোরে সেই ডিমটিতে লাথি মারছিল। ঠিক তখনই স্রোতও সেটা আটকানোর চেষ্টা করে, কিন্তু সেখানকার সৈন্যরা তাকেও আটকে ফেলে। তখনই জিয়াও এর বাবা আবারও স্রোতের কাছে আসে আর সে আবারও তার কাছে একটা উইশ চাইতে শুরু করে। তখন স্রোত মনে মনে ভাবতে শুরু করে এই মানুষটা তো সত্যি অনেক লোভী। এরপর সে তাকে বলে সে আর তার কোনো উইশ পূরণ করতে পারবে না, কারণ তার সব শক্তি তাকে সম্রাট বানাতে গিয়ে শেষ হয়ে গিয়েছে আর সে বছরে মাত্র 3 বারই তার জাদু ইউজ করতে পারবে। এটা শোনার পরে তো সে তাকে একটা চর বসিয়ে দেয় আর তাকে বলে তুমি যেহেতু আমার আর কোনো উইশ পূরণ করতে পারবে না, তাই তুমি আর আমার কোনো কাজের নয়। এরপর সে তার মেয়েকেও একটা চর মারে আর তাদেরকে হুকুম করে তারা যেন ওই ডিমটা খুব দ্রুতই ভেঙে ফেলে। এটা শোনার পরে তো জিয়াও তার ডিমটা বাঁচানোর খুবই চেষ্টা করছিল, কিন্তু তারা সবাই তার সাথে জোরাজোরি করতে শুরু করলে সেই ডিমটা তার হাত ফসকে বেরিয়ে যায়। তখনই একজন সৈন্য সেই ডিমটিতে লাথি মারে আর ওই ডিমটা তখনই ফেটে যায়। ওই ডিমটা ফাটার সময় এমন একটি শক্তি সেখানে প্রয়োগ হয় যার কারণে সেখানে থাকা সবাই পড়ে যায় আর দেখতে দেখতে একটি ডিম ফুটে সেখানে বাচ্চা বেরিয়ে আসে। অন্যদিকে আমরা ড্রাগন লর্ডকে দেখি, সে তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল
এবং জিয়াওয়ের জন্য বানানো পোশাকটি দেখছিল। তখনই সে কিছু একটা অনুভব করতে পারে আর তার মাও তার কাছে আসে এবং তাকে জানায় সে অনুভব করতে পেরেছে যে একটি ড্রাগন বাচ্চা জন্ম নিয়েছে, ঠিক যেমনটা সে জন্ম নেওয়ার সময় হয়েছিল। এমনটা কি সম্ভব যে তার না দেখা পুত্রবধূ একটি ড্রাগন সন্তানের জন্ম দিয়েছে? এটা শুনেই ড্রাগন গডের মনে পড়ে যায় যে সে জিয়াওয়ের সাথে সময় কাটিয়েছিল আর জিয়াও এখন একটি ড্রাগন বাচ্চার জন্ম দিয়েছে, যে বাচ্চাটা তারই। এটা মনে পড়ে সে তার মাকে জানায় সে জিয়াওকে আনতে পৃথিবীতে যাবে। এটা বলে সে পৃথিবীতে যাওয়ার জন্য রওনা দেয়। তখনই সে রাস্তার মধ্যে দেখতে পায় একটা বিরাট আলোর রোশনি তার সামনে রয়েছে। এটি দেখে সে দাঁড়িয়ে যায় আর সে বুঝতে পারে যে তার বাচ্চা এখন ডিম থেকে মানুষে পরিণত হয়েছে। অন্যদিকে স্বর্গে সবাই সে আলোর রোশনি দেখে মাথা নত করতে শুরু করে। ড্রাগন রানীও এটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে এত বেশি খুশি হয়েছিল যে ভাষায় প্রকাশ করতে পারছিল না আর সে সিদ্ধান্ত নেয় যে সেও পৃথিবীতে যাবে এবং সে নিজের নাতিকে নিজেই নিয়ে আসবে। অন্যদিকে জিয়াওকে দেখি সে বাচ্চাটি কোলে করে নিয়ে ড্রাগন গডের কথা ভাবছিল আর মনে মনে বলছিল কোথায় তুমি। এদিকে তার বাবা এখনো তাকে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিল এবং তার চাচাও তাকে বলছিল একজন অবিবাহিত মেয়ে কিভাবে একটি বাচ্চার জন্ম দিতে পারে। নিশ্চয়ই তোমার কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল, যেটা আমাদের পরিবারের জন্য খুবই লজ্জাজনক। তার এরকম কথা শুনে এখন জিয়াওয়ের বাবা তাদেরকে আদেশ করে যাতে ওই বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয়। এটা শুনেই তো জিয়াওয়ের মা তার পা ধরে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু সে তাকে মেরে দূরে ফেলে দেয় এবং সৈন্যদেরকে আদেশ করে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তখন স্রোত তাদেরকে বলে তোমরা কেউ তাকে হাত লাগাবে না, কারণ সে একটা ড্রাগন। তার এরকম কথা শুনে তো জিয়াওয়ের বাবা হাসতে শুরু করে আর এই সব কিছুকে অস্বীকার করে এবং তাকে বলে একজন ড্রাগন গড কিভাবে এরকম একটা মেয়েকে পছন্দ করতে পারে। তারা তার কোনো কথাই বিশ্বাস করছিল না। তারা এটাও বিশ্বাস করছিল না যে এই বাচ্চাটি ড্রাগন লর্ডের, বরং জিয়াওয়ের বাবা তো ভাবছিল এই বাচ্চাটি একটি মনস্টার এবং তার মেয়ের কোনো ডিমনের সাথে সম্পর্ক ছিল। এই সব কিছু ভেবে সে তার সৈন্যদেরকে আদেশ করে তারা যেন এখনই ওই বাচ্চাটিকে নিয়ে গিয়ে মেরে ফেলে। এটা শুনে সৈন্যরা সবাই ওই বাচ্চাটি কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। এদিকে স্রোতও তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু যেহেতু তার কাছে কোনো শক্তি ছিল না তাই সে তাদের সাথে পেরে উঠছিল না। কিন্তু এরপরেও সে জিয়াওর বাবাকে বারবার সাবধান করছিল আর তাকে বলছিল সে অনেক বড় ভুল করছে, এটার জন্য তাকে সাজা পেতে হবে। এই সব কিছু শুনে জিয়াওয়ের বাবা তার কোনো কথাই পাত্তা দেয় না এবং তাকে জোরে একটা চড় মারে। সে তো চাইছিল তার জাদুর লাঠি ব্যবহার করে এই সব কিছুকে থামিয়ে দিতে, কিন্তু বারবার তার জাদুর লাঠি ব্যবহার করার পরেও সেটা কোনো কাজই করছিল না। আর একটু পরে সাইড এফেক্টের কারণে তার শরীরেই বিদ্যুৎ চমকায়, যেটা দেখে সেখানকার সবাই হাসতে শুরু করে। এরপর জিয়াওয়ের বাবা সৈন্যদেরকে আদেশ করে তার মেয়ে এবং মেয়ের সন্তানকে পুকুরে নিয়ে যেতে আর সেখানেই ডুবিয়ে মেরে ফেলতে। এটা শুনে স্রোত আরো বেশি রেগে যায় এবং চিৎকার করে তাদেরকে বলতে থাকে কখনোই না, তোমরা তাদেরকে ছোঁবে না, কারণ সে হলো ভবিষ্যৎ ড্রাগন কুইন। এটা শুনে তো তারা সবাই অবাক হয়ে যায়। তখন জিয়াওয়ের মা স্রোতকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি কথা বলছো? এই বাচ্চাটি কি সত্যি ড্রাগন গডের? আসলে জিয়াও নিজেও জানতো না যে তার সাথে সেদিন পানির ভেতরে যার সম্পর্ক হয়েছিল সে আসলে কে। তাই এবারে সেও অনেকটাই অবাক হয়ে যায়। এ ব্যাপারে তার মা তাকে জিজ্ঞাসা করলে সে তাকে কিছুই বলতে পারে না। কিন্তু এবারও জিয়াওয়ের বাবা তার কোনো কথাই বিশ্বাস করে না, বরং সে তাকে উল্টো চড় মারে আর তাকে বলে এই মেয়েটি হলো একটা সাধারণ মানুষ, সে কিভাবে ড্রাগন কুইন হতে পারে? আর যদি কোনোভাবেও সে ড্রাগন গডের অনুগ্রহ প্রাপ্ত হয় তাহলে সে কিভাবে ফিরে আসলো? তার তো এখন ড্রাগন গডের সাথে থাকার কথা। এটা বলেই সে স্রোতকে আবারও লাথি মারে এবং সৈন্যদেরকে বলে তাকে নিয়ে যেতে। এরপর সে জিয়াওয়ের গায়েও হাত তোলে এবং সৈন্যদেরকে আদেশ করে তাদেরকে ধরে নিয়ে যেতে। সৈন্যরা যখন জিয়াওয়ের কোল থেকে তার বাচ্চাকে কেড়ে নেয় তখন তার বাচ্চা কান্না করতে শুরু করে, যে কান্নার আওয়াজ সেখানে থাকা কেউই সহ্য করতে পারছিল না। তারা সবাই সেই কান্নার আওয়াজে অস্থির হয়ে পড়ে। তখনই জিয়াওয়ের বাবা কোনো রকমে সেই সৈন্যের কাছে আসে এবং সেই বাচ্চাটিকে কোলে নিয়ে মেঝেতে আছাড় মারে। ঠিক তখনই সেই বাচ্চাটি একটি 6 বছরের বাচ্চায় পরিণত হয়ে যায় এবং তাদের সবাইকে বলে যে আমার মাকে স্পর্শ করবে তাদের সবার মৃত্যু
মৃত্যু হবে। তাকে তাৎক্ষণিক বড় হতে দেখে জিয়াওয়ের বাবা তাকে বলে এটা সত্যি সত্যি একটা মনস্টার। এটা ভেবে সে সৈন্যকে আদেশ করে তাকে এক্ষুনি মেরে ফেলার জন্য। সৈন্য যখন তাকে তলোয়ার দিয়ে আঘাত করতে যায় তখনই তার চারপাশে একটা সুরক্ষা কবচ তৈরি হয়ে যায়, যার কারণে সেই সৈন্য তাকে মারতে পারে না। জিয়াও যখন খুশি হয়ে তার বাচ্চার কাছে এগিয়ে আসে তখন তার বাবা তাকে বলে তুমি এক্ষুনি এই বাচ্চার সাথে তোমার সম্পর্ক ছিন্ন করো, তাহলেই একমাত্র আমি তোমাকে ক্ষমা করব। তার এই কথার উত্তরে জিয়াও তাকে বলে তার কিছুই যায় আসে না, সে শুধুমাত্র তার সন্তানের সাথে থাকতে চায়। এটা শুনে এবার তার বাবা তাকে বলে তুমি তো শুধু তোমার সন্তানের কথা ভাবছো, কিন্তু তোমার মায়ের কথা কি একবারও ভেবেছো? তার এরকম কথা শুনে জিয়াওয়ের মা এবার তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি কি মানুষ নাকি পশু? সারা জীবন তুমি আমাকে অত্যাচার করেছো, কাজ না করে অলস বসে থেকেছো আর আমাদের দুঃখের সাগরে ডুবিয়ে রেখেছো, আর এখন তুমি তোমার মেয়ের সাথে এরকম আচরণ করছো। তোমার মতো মানুষের তো এই দুনিয়াতে বেঁচে থাকাই উচিত না। এসব কথা বলে সে এবার তাকে একটা জোরে ধাক্কা দেয়, যার কারণে জিয়াওয়ের বাবা এবার তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে জোরে ছুঁড়ে ফেলে আর তার সৈন্যকে আদেশ করে তাকে মারার জন্য। সৈন্য যখন তাকে লাঠি দিয়ে আঘাত করছিল তখন জিয়াও এটা সহ্য করতে পারে না আর সে গিয়ে তার মাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা ওই সৈন্যকে আদেশ করে সে যেন তার মেয়েকেও পেটায়। সেই সৈন্যের আঘাতের কারণে জিয়াওয়ের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, যেটা দেখে জিয়াওয়ের ছেলের অনেক বেশি রাগ হয়ে যায় আর সে তার শক্তি দিয়ে ওই সৈন্যটিকে আঘাত করে। এরপর সে তার শক্তি ইউজ করতে যাচ্ছিল কিন্তু তার কোনো শক্তি কাজ করছিল না। এটা দেখে স্রোত বুঝতে পারে যে ছোট্ট ড্রাগনের কখনো শক্তি কাজ করে আবার কখনো করে না, তাই এটা তার জন্য এখন বিপদ বয়ে আনতে পারে। এটা ভেবে সে চাইছিল যে ড্রাগন রানীর কাছে যেতে, কিন্তু তার কোনো শক্তি এখন আর কাজ করছিল না, তাই সে চাইলেও স্বর্গে ফিরে যেতে পারছিল না। এটা দেখে জিয়াওয়ের সন্তান এখন দ্রুত ধ্যানে বসে পড়ে আর সে এমন একটা মন্ত্র উচ্চারণ করতে শুরু করে যেটা সোজা স্বর্গে চলে যাচ্ছিল। অন্যদিকে ড্রাগন গড যখন আসছিল তখন সে ওই মন্ত্রটা দেখতে পাচ্ছিল আর সে ভাবছিল এটা এমন একটা মন্ত্র যেটা তাদের বংশে নিষিদ্ধ রয়েছে, একমাত্র সে ছাড়া এটা কেউই করতে পারে না। এরপর তার খেয়াল আসে যে তাহলে কি তার বাচ্চা এই মন্ত্রটা উচ্চারণ করছে? আমার ছেলে একটা অসাধারণ বাচ্চা, কারণ সে জন্ম থেকেই এই মন্ত্রটা শিখে ফেলেছে। অন্যদিকে ড্রাগন কুইনকে দেখি, সেও এখন ওই মন্ত্রের ঝলক দেখতে পাচ্ছিল আর সে কিছুটা আন্দাজ করতে পারছিল যে হয়তোবা তার নাতির কোনো বিপদ হয়েছে। অন্যদিকে সেই সৈন্যটি এখনো জিয়াও আর তার মাকে পেটাচ্ছিল। এদিকে ছোট্ট ড্রাগন এখনো সেই মন্ত্রটি পাঠ করে যাচ্ছিল। তখন স্রোত দ্রুত তার কাছে এগিয়ে আসে আর তাকে এটা পাঠ করতে নিষেধ করে। সে তাকে বারবার নিষেধ করছিল আর বলছিল এই মন্ত্রটা পাঠ করা আপনি বন্ধ করুন, নইলে আপনার পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তার এরকম কথা শুনে এখন সে মন্ত্র পাঠ করা থামিয়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে তার এই কথার মানে কি। তখন স্রোত তাকে বলে এই মন্ত্রটা পাঠ করতে পুরো 5 ঘন্টা সময় লাগে, ততক্ষণে তারা তো আপনার মাকে পিটিয়ে মেরে ফেলবে। এটা শুনে সে দ্রুত ওই সৈন্যর কাছে এগিয়ে যায় এবং তার মাকে মারা থেকে আটকায়। তখনই কয়েকজন মিলে তাকে ধরে ফেলে আর জিয়াওয়ের বাবা আদেশ করে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে। এটা শুনে জিয়াওয়ের মা এবং জিয়াও তাকে এরকমটা করতে নিষেধ করে, কিন্তু সে তাদের কোনো কথাই শুনছিল না। ঠিক তখনই আকাশ থেকে তার উপরে বজ্রপাত হতে শুরু করে। এরকমটা দেখে তারা কেউ বুঝতে পারছিল না যে আসলে তার সাথে কি ঘটছে। ঠিক তখনই আকাশের উপর থেকে একটা আওয়াজ ভেসে আসে এবং ড্রাগন গড তাদেরকে বলে আমার স্ত্রী এবং সন্তানের গায়ে হাত দেওয়ার সাহস তোমাদের কি করে হলো? ড্রাগন গডকে দেখে তারা সবাই তার সামনে মাথা নত করে আর জিয়াওয়ের বাবা গডের কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই আকাশ স্বাভাবিক হয়ে যায়। এটা দেখতে পেয়ে জিয়াওয়ের বাবা আবারও নিজের রূপ চেঞ্জ করে ফেলে আর তাদের সবাইকে বলে তার একটা অলৌকিক শক্তি রয়েছে, সে হলো সৌভাগ্যবান মানুষ। সে একসময় একটা সাধারণ জেলে ছিল আর আজকে সে সম্রাট। সে চাইলেই যে কোনো গডকে ডাকতে পারে। সে একটা চরম সৌভাগ্যের অধিকারী। এসব কথা শুনে তারা সবাই তার সামনে মাথা নত করতে শুরু করে আর কিছুক্ষণ পরে আবারও তার হুকুমে সৈন্যরা সবাই মিলে জিয়াওকে মারতে চলে আসে। এটা দেখে জিয়াওয়ের সন্তান তার শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই সেখানে একজন ইমর্টাল চলে আসে, যাকে দেখে জিয়াওয়ের বাবা তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে জানায় এখানে একটি বাচ্চা রয়েছে যে একজন ড্রাগন
ড্রাগন গডের পুত্র হওয়ার ভান করছে। এটা শুনে সেই ব্যক্তি নিজেকে ড্রাগন গডের সবচেয়ে কাছের ব্যক্তি হিসাবে দাবি করে আর তাদেরকে বলে ড্রাগন গডের তো কোনো সন্তানই নেই, তাহলে তার সাহস কিভাবে হলো নিজেকে ড্রাগন গডের সন্তান হিসাবে দাবি করার। এটা বলে সে তাদের উপরে আক্রমণ করতেই যাচ্ছিল, তখনই স্রোত তাকে বলে তুমি তো একটা সাধারণ কচ্ছপ, তোমার মতো একটা সাধারণ কচ্ছপের আত্মার কিভাবে এত সাহস হলো। তাকে দেখে জিয়াওয়ের মাও বলে এটাই সেই ব্যক্তি যার কুমন্ত্রণাতে গ্রামবাসীরা সবাই মিলে একটা করে মেয়েকে ড্রাগন গডের কাছে উৎসর্গ করে। গ্রামের অনেক মেয়ে আছে যারা তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কাছ থেকে এসব কিছু জানার পরে স্রোত এখন ওই কচ্ছপের উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে অনেকগুলো কথা শোনাতে থাকে। তার এরকম কথা শুনে ওই কচ্ছপ তো তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। ঠিক তখনই জিয়াওয়ের চাচা তাকে আঘাত করে ফেলে দেয় এবং তারা দুজন মিলে তাকে অনেক মারধর করে। তখনই সেই দুষ্টু কচ্ছপ বুঝতে পারে যে এই ছোট গডের কাছে তো এখন কোনো ক্ষমতাই নেই, তার 3টা জাদু এখন শেষ হয়ে গিয়েছে, তাই আমি যা চাই তাই করতে পারি। এসব কিছু ভেবে এখন সে মনে মনে কিছু শয়তানি বুদ্ধি আটে। এদিকে জিয়াওয়ের বাবা তাকে অনুরোধ করে যাতে সে ওই বাচ্চাটিকে চিনতে তাকে সাহায্য করে, কিন্তু এখন তো সে অন্যরকম মুডেই ছিল। তাই সে জিয়াওয়ের ছেলেকে বলে সে যেন তার আসল রূপ প্রকাশ করে আর সে সবার সামনে তাকে শয়তান বলে তাকে আক্রমণ করতেই যাচ্ছিল। তখনই জিয়াও তাকে বলে তুমি কেমন ধরনের ইমর্টাল যে তুমি সবসময় মানুষদের ক্ষতি করো? একজন ইমর্টাল কখনোই মানুষের ক্ষতি করতে পারে না। তখন সেই কচ্ছপটি তাকে বলে তুমি কি জানো আমি কে? আমি ড্রাগন গডের কত কাছের মানুষ, তার সাথে আমার কি সম্পর্ক? তার এরকম কথা শুনে জিয়াওয়ের বাবা তার দিকে উৎসাহ নিয়ে এগিয়ে আসে আর তাকে ধন্যবাদ জানায়। এরপর সে তাকে বলে যদি ড্রাগন গড জানতো যে আমরা কি কাজ করছি তাহলে সে অবশ্যই আমাদেরকে পুরস্কৃত করত। তার এরকম কথা শুনে এখন এই কচ্ছপটিও মনে মনে ভাবতে শুরু করে অবশ্যই সে যদি জানতে পারে আমরা এত বড় একটা ভালো কাজ করেছি তাহলে 1000 বছরের তপস্যার পুরস্কার আমি একদিনেই পেয়ে যেতাম। এসব কিছু ভেবে এখন সে জিয়াওয়ের বাচ্চার উপরে তার শক্তি প্রয়োগ করতে যায় এবং তাকে আক্রমণ করে। এটা দেখতে পেয়ে জিয়াও তার বাচ্চাকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে আর সেই আঘাতটা তাকে লেগে যায়। এটা দেখে তার ছেলে কান্না করতে শুরু করে এবং তাকে ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। তার মা এখন গুরুতরভাবে আহত ছিল, সে কান্না করছিল আর তার মাকে ডাকছিল, কিন্তু তার মা তাকে কোনো উত্তরই দিতে পারছিল না। জিয়াওয়ের মাও চিৎকার করে কান্না করছিল আর তাদেরকে বলছিল তারা যেন এরকম অন্যায় তাদের সাথে না করে। এদিকে ছোট ড্রাগনও এখন অনেক বেশি রেগে গিয়েছিল। তার রাগের কারণে আকাশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হচ্ছিল, যেটা দেখে এখন কচ্ছপ একটু ভয় পায় আর মনে মনে ভাবতে শুরু করে আকাশে এরকম বিশৃঙ্খলা কেন ঘটছে। এদিকে স্রোতও তাদের উপরে অনেক বেশি রেগে যায় আর তাদেরকে বলে এই সব কিছুর ব্যাপারে আমি অবশ্যই ড্রাগন গডকে জানাবো আর এই সব কিছুর জন্য তোমাদের অনেক বড় শাস্তি হবে। এটা শুনে কচ্ছপ একটু ভয় পেয়ে যায় আর তাদেরকে বলে এরা কি সত্যি ড্রাগন কুইন এবং সে কি সত্যি ড্রাগনের ছেলে? তার এরকম কথা শুনে জিয়াওর বাবা তাকে বলে তারা এসব ফালতু কথা বলছে, আপনি তাদের কথায় একটুও বিশ্বাস করবেন না। সে একটা সাধারণ মেয়ে আর আমি হলাম তার বাবা। আপনি একবার ভেবে দেখুন একজন সাধারণ মেয়ে কিভাবে ড্রাগন কুইন হতে পারে। সে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য এসব গল্প বানাচ্ছে। একজন সাধারণ জেলের মেয়ে কখনো ড্রাগন লর্ডের স্ত্রী হতে পারে না। সে শুধুমাত্র আমাদের সাথে ছলনা করছে, তাই তাকে এক্ষুনি মেরে ফেলুন। তার এরকম কথা শুনে কচ্ছপ এখন তাকে মারার জন্য তার জাদু প্রয়োগ করে, যেটাকে প্রোটেক্ট করার জন্য ছোট্ট ড্রাগন সামনে চলে আসে। সে তার শক্তি দিয়ে যথেষ্ট পরিমাণে তার শক্তির সাথে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত সে পেরে ওঠে না এবং তারা 3 জনই আহত হয়ে পড়ে। ছোট ড্রাগনের মুখ দিয়েও রক্ত বেরিয়ে আসে। তখন সে তার মায়ের দিকে খেয়াল করে এবং কষ্ট করে তার কাছাকাছি যায়। তার মাকে এরকম অবস্থায় দেখে সে তো আর সহ্য করতে পারছিল না, তাই সে জোরে জোরে কান্না করতে শুরু করে। তখন তার মা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে থাকে মায়ের কিছুই হয়নি বাবা, তুমি কান্না করো না। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন ছোট্ট ড্রাগনটি মনে করে তার মা হয়তো মারা গিয়েছে, তাই সে এবার চিৎকার করে কান্না করতে থাকে, যার কারণে আকাশের চারিদিকে বিদ্যুৎ চমকাতে থাকে এবং ঘন কালো মেঘও চলে আসে এবং জোরে জোরে গর্জন করতে শুরু করে। এত কিছু দেখে এবার ড্রাগন কুইন বুঝতে পারে যে হয়তো তার নাতির কোনো একটা বিপদ হয়েছে, তাই সে তার সৈন্যদেরকে আদেশ করে দ্রুত যেন তারা তার নাতিকে রক্ষা করতে যায়। অন্যদিকে ড্রাগন গডও এখন এটা বুঝতে পারে আর সে অনেক বেশি রেগে যায় আর দ্রুতই সে তার ড্রাগনের রূপ নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে আসার সাথে সাথে সে জিয়াওকে তার বুকে জড়িয়ে ধরে। তখন জিয়াও তাকে বলে ফাইনালি আপনি এসে পড়েছেন। এটা শুনে ড্রাগন গড তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে
দেরি করে আসার জন্য আমি অনেক দুঃখিত, কিন্তু তোমাকে যারা কষ্ট দিয়েছে এখন আমি তাদের কাউকেই ছাড়বো না। এরপর সে তার সন্তানকে নিজের পরিচয় দেয়। বাকিরা এসব কিছু দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায় এবং কচ্ছপ মাটিতে গড়াগড়ি খেয়ে তার কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে। তাকে দেখে সেখানকার সবাই এবার মাথা নত করে ড্রাগন লর্ডের কাছে ক্ষমা চায়। ড্রাগন লর্ড যখনই তাদেরকে শাস্তি দিতেই যাবে ঠিক তখনই জিয়াও সহ তারা মা ছেলে তিনজনই জ্ঞান হারায়। এটা দেখে জিয়াওয়ের বাবা মনে করে তারা তিনজন হয়তো মারা গিয়েছে, তাই সে মনে মনে এবার আরো একটা ফন্দি আটে। যেহেতু ড্রাগন গড এখনো সত্য কোনো ঘটনা জানেই না, সে জানেই না যে এতক্ষণ এখানে কি ঘটেছিল, তাই সে এবার তার সামনে ভালো মানুষ হওয়ার নাটক করতে শুরু করে। সে কান্না করতে করতে সকল ঘটনা খুলে বলে এবং এই সব কিছুর দোষ স্রোতের ঘাড়ে চাপিয়ে দেয়। সে এমন ভাবে কান্না করে বলছিল যেন সে তার নাতি এবং মেয়েকে কতই না ভালোবাসে। তখন ড্রাগন গড জানতে চায় সে কে। তখন সে নিজের পরিচয় দেয় যে সে জিয়াওয়ের বাবা। আর সে কান্না করতে করতে বলছিল এই ব্যক্তির জন্য আমার মেয়ে, বউ এবং নাতির এই অবস্থা। এদিকে স্রোত তো তাদের কথার উপরে কোনো কথাই বলতে পারছিল না, সে নিজের পক্ষে কোনো কথা বলার সুযোগই পাচ্ছিল না। এরকমটা দেখে এখন কচ্ছপও তার পক্ষ নিয়ে কথা বলছিল। একে একে সেখানকার সবাই এখন জিয়াওয়ের বাবার পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে, কারণ ড্রাগন লর্ড যদি সত্যি কথা জেনে ফেলে তাহলে এখানে যারা আছে তারা সবাই মারা যাবে। তাদের এরকম কথা শুনে ড্রাগন লর্ড এবার স্রোতকে জিজ্ঞাসা করে তারা যেসব কথা বলছে এই সকল কথা কি সত্য। তখন সে তাকে জানায় এই সকল কথা সত্য নয়। তখন জিয়াওয়ের বাবা তাকে ধমক দিয়ে বলে দেবতা হওয়ার তোমার কোনো যোগ্যতা নেই, তুমি নিজের স্বার্থের জন্য এই সকল কাজ করেছো। এরপর সে ইশারা দিয়ে তার দুইজন ভাইকেও তার দলে টেনে নেয়। তখন তারাও এমন ভাব করে যেন তারা অনেক ভালো মানুষ। এখন তারা সবাই মিলে স্রোতকে ফাঁসিয়ে দেয়। সেখানে থাকা সকল প্রজারাও এখন জিয়াওয়ের বাবার পক্ষ নিয়ে সাক্ষী দেয়। এ সকল কথা শুনে এখন ড্রাগন লর্ড তো অনেক বেশি রেগে যায়। তার রাগ দেখে এবার স্রোত তাকে কান্না করতে করতে বলে সে এরকম কিছুই করেনি, তারা সবাই মিলে মিথ্যা কথা বলছে। যেহেতু তার পক্ষে কোনো সাক্ষী নেই তাই ড্রাগন লর্ড তার কোনো কথাই বিশ্বাস করে না, আর সে তার উপরে অনেক বেশি রেগে যায়, যার কারণে সে তাকে শাস্তি দিতেই যাচ্ছিল। ঠিক তখনই স্রোত দেখতে পায় জিয়াওয়ের জ্ঞান ফিরে এসেছে, আর এই ব্যাপারে সে ড্রাগন লর্ডকেও বলে। এবার স্রোত জিয়াওকে বলে এখানে যা যা ঘটেছে সে যেন ড্রাগন লর্ডকে জানায়। ড্রাগন লর্ড তাকে ভুল বুঝছে এবং তাকে শাস্তি দিতে যাচ্ছে। যখনই জিয়াও আহত অবস্থায় তার পক্ষ নিয়ে কোনো কথা বলতেই যাবে ঠিক তখনই তার বাবা তার হাত ধরে ফেলে এবং ন্যাকা কান্না কাঁদতে শুরু করে, আর তার মেয়ের প্রতি মিথ্যা ভালোবাসা দেখাতে শুরু করে। তার এ সকল কথা শুনে এখন সে অস্থির হয়ে ওঠে আর আবারও জ্ঞান হারায়। এখন ড্রাগন গড সত্যতা যাচাই করার জন্য সে তার শক্তি দিয়ে জিয়াও এবং তার ছেলেকে পরীক্ষা করে দেখে, আর সে বুঝতে পারে যে তাদেরকে সত্যি সত্যি জাদু দিয়ে আক্রমণ করা হয়েছিল। অন্যদিকে জিয়াওয়ের বাবার সৈন্যরা সবাই মিলে স্রোতকে ইচ্ছামতো মারছিল। তখন ড্রাগন কিং জিয়াওকে মাটিতে শুইয়ে দিয়ে স্রোতকে শাস্তি দেওয়ার জন্য তার কাছে রেগে এগিয়ে আসে। স্রোত তাকে বারবার বলছিল সে এরকম কিছুই করেনি। ঠিক তখনই সে খেয়াল করে ছোট ড্রাগনের জ্ঞান ফিরে আসছে, তাই সে ড্রাগন গডকে বলে আপনার ছেলের জ্ঞান ফিরে আসছে। এটা শোনার পরে জিয়াওয়ের বাবা এবং সেই কচ্ছপটি চিন্তিত হয়ে পড়ে, আর তারা বলাবলি করছিল যে এবার তাদের খেলা শেষ হয়ে যাবে, কারণ ছোট ড্রাগন উঠে গেলে সব সত্যিটা ড্রাগন গড জানতে পেরে যাবে। এদিকে স্রোত ড্রাগন গডকে বলছিল যতক্ষণ না ছোট ড্রাগনের জ্ঞান ফিরে আসে ততক্ষণ আপনি অপেক্ষা করুন, তাহলে সত্যটা জানতে পারবেন। কিন্তু এদিকে তো ছোট ড্রাগনের জ্ঞান কিছুতেই ফিরছিল না। ঠিক তখনই ড্রাগন গড আবারও তার উপরে অনেক বেশি রেগে যায়, আর তাকে বলে তুমি কেন স্বীকার করছো না যে তুমি তাদের এই হাল করেছো। সেখানকার সবাইও শুধুমাত্র স্রোতেরই দোষ দিচ্ছিল, তাই সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে ছিল। ঠিক তখনই সেখানে ড্রাগন রানী চলে আসে, আর তার নাতিকে সেখানে পড়ে থাকতে দেখে কোলে তুলে নেয়। সে তো তার এই অবস্থা দেখে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে আমার নাতির যে এরকম অবস্থা করেছে আমি তাকে ছাড়বো না। এখন জিয়াওয়ের বাবা আর সেই কচ্ছপ মিলে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করে যে তারা খুবই ইনোসেন্ট। তারা সবাই মিলে আবারও স্রোতের দোষ দিতে থাকে এবং রানীকে বোঝাতে থাকে যে এই সব কিছুর পেছনে শুধুমাত্র স্রোতের হাত রয়েছে, আর সেই এই পরিস্থিতির জন্য দায়ী। এই সব কিছু শুনে ড্রাগন রানী তার উপরে অনেক বেশি রেগে যায়, আর সে তাকে শাস্তি দিতেই যাবে। ঠিক তখনই ছোট ড্রাগন জেগে যায়, আর সে চিৎকার করে বলতে থাকে যে আমার মায়ের গায়ে হাত দিয়েছে আমি তাকে মেরে ফেলবো। তাকে এভাবে জেগে উঠতে দেখে স্রোত অস্থির হয়ে ওঠে, আর সে চিৎকার করে বলতে থাকে আপনারা ছোট ড্রাগনকে জিজ্ঞাসা করে দেখুন আসলে সত্যটা কি। ড্রাগন গড এখন তার ছেলেকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বলো তোমার মাকে কে আঘাত করেছে। এটা শুনে ছোট্ট ড্রাগনটি তখন জিয়াওয়ের
বাবা আর ওই কচ্ছপের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে তাদেরকে কিছু বলার আগে আবারও অজ্ঞান হয়ে যায়। কিন্তু এই পরিস্থিতির মধ্যে জিওয়ের বাবার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে তাকে এভাবে জেগে উঠতে দেখে কাঁপতে কাঁপতে পেশাব করে দিয়েছিল। কিন্তু ছোট ড্রাগনকে আবারও অজ্ঞান হতে দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদের সামনে নাটক করে কান্না করতে থাকে, যেন সে কতই কষ্ট পাচ্ছে তার মেয়ে এবং নাতির জন্য। এই মুহূর্তে ড্রাগন গড তার মাকে বলে তাদেরকে অমৃত দেওয়ার জন্য, কারণ তারা জাদু দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আহত হয়েছে। কিন্তু রানীমা তাদেরকে বলে তার কাছে অমৃত নেই, কারণ সে যখন শেষ যুদ্ধে গিয়েছিল তখন সে অমৃত হারিয়েছিল, আর এখন ওই অমৃত রয়েছে রানী শিয়ের কাছে। তাই সে তার সৈন্যদেরকে আদেশ করে তারা যেন রানী শিকে খুঁজে বের করে এবং তার কাছ থেকে অমৃত নিয়ে আসে। কিন্তু তখনই তার দাসীরা তাকে বলে এই কাজটা করা অনেক কঠিন, তাই সে যেন তাদের সাথে যায়। তাদের এরকম কথা শুনে এখন কচ্ছপের তো লোভ হয়। অন্যদিকে তারা এটাও বুঝতে পারে যে যদি অমৃত দিয়ে তারা সুস্থ হয়ে ওঠে তাহলে তাদের তো জীবনের বিপদ রয়েছে। তারা যদি জেগে যায় তাহলে তারা তো সব সত্যি কথা তাদেরকে বলে দেবে। এটা ভেবে সে এখন রানীর কাছে নত হয়। তাই সে রানীর সামনে নত হয় আর তাকে বলে আমরা এখানে থাকা সত্ত্বেও জিও এবং ছোট ড্রাগনের এই অবস্থা হয়েছে। আমি অনেক বড় পাপী, তাই আমাকে একটা সুযোগ দিন এই পাপ মোছার জন্য। তার এরকম কথা শুনে রানী তার চুলের কাঁটা তাকে দিয়ে দেয় আর তাকে বলে যাও নদীর রানী শিকে খুঁজে বের করো। আর এই চুলের কাঁটাটি তাকে দেখালেই সে বুঝতে পারবে যে আমি তোমাকে পাঠিয়েছি। তাকে পাঠাতে দেখে স্রোত চিৎকার করে রানীকে বলতে থাকে সে যেন তাকে না পাঠায়, কারণ সে তাদের ক্ষতি করবে। কিন্তু কচ্ছপ এখন রানীকে বলে সে অবশ্যই তার দেওয়া কাজ সম্পন্ন করবে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। কিন্তু এবারে রানীর একটু সন্দেহ হয়, তাই সে তার সেনাপ্রধানকে ইশারা করে ডেকে তাকে কানে কানে কিছু একটা বলে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর সেনাপ্রধানও এখন দ্রুত চলে যায় নদীর রানী শিয়ের কাছে। তার কাছে যাওয়ার পর প্রথমে সে তাকে সম্মান জানায়, এরপরে সে তাকে ধীরে ধীরে সবকিছু খুলে বলে। এটা শোনার পরেই তো শিয়ের অনেক রাগ হয় আর সে চিৎকার করে বলতে থাকে 1000 বছর অপেক্ষা করার পরে একটি ড্রাগনের জন্ম হয়েছে, তাদের এত সাহস কিভাবে হলো যে তারা এরকমটা করতে পারে। অন্যদিকে আমরা সেই কচ্ছপের আত্মাকে দেখি, সে মনে মনে ভাবছিল অমরত্ব নিয়ে যেতে আমি দেরি করব, এতে করে তারা মারা যাবে আর আমাদের সত্যটা কারোর সামনে আসবে না। উল্টো রানী মনে করবে আমি আমার কাজ করেছি আর সে আমাকে পুরস্কৃত করবে। সে যখন এসব কথা ভাবছিল ঠিক তখনই সেখানে নদীর রানী শি চলে আসে আর সে তাকে দেখে বলে তুমি সেই কচ্ছপের আত্মাটা না যে একসময় ড্রাগন প্যালেসে কাজ করত, তুমি আমার এলাকায় কেন এসেছো? তার এরকম কথা শুনে এখন সে বুঝতে পারছিল না যে সে রানী শিকে কি বলবে। তখন রানী শি তাকে বলে তোমাকে কি ড্রাগন রানী পাঠিয়েছে আমার কাছ থেকে অমরত্ব ফিরিয়ে নেওয়ার জন্য? ড্রাগন রানী কি ঠিক আছে নাকি সে অসুস্থ? তার এরকম কথা শুনে কচ্ছপ তাকে কিছুই বলে না। সে তাকে বলে এরকম কিছুই না, আমি তো আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে জাদু শেখার জন্য। তার এরকম কথা শুনে রানী শি তাকে বলে ঠিক আছে, তুমি যখন এসেই পড়েছো তাহলে আমার জন্য তুমি এই অমরত্বটা আমার বোনের কাছে পৌঁছে দিবে, কারণ আমি শুনেছিলাম আমার বোন কাউকে পাঠিয়েছে এই অমরত্ব নেওয়ার জন্য। সে তার হাতে তার একটা চিহ্নও দিয়ে দিয়েছে। যেহেতু তুমি এখানে এসেই পড়েছো তাই তুমি আমার হয়ে এই কাজটা করে দাও। এটা বলে সে অমরত্বের শিশি তাকে দিয়ে দেয় আর তাকে বলে তুমি এটা দ্রুত আমার বোনের কাছে পৌঁছে দিবে। কচ্ছপ সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই ড্রাগন রানীর পাঠানো সেই সেনা প্রধান এতক্ষণ সেখানে অন্য আরেকজনের রূপ ধরে দাঁড়িয়েছিল আর এখন সে নিজের রূপ প্রকাশ করে। আর সে রানী শিকে বলে আসলে ওই শয়তানটার মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে। ড্রাগন রানী আমাকে এখানে পাঠিয়েছিল যে সে কি করছে সেটা দেখার জন্য। তার কাছে কাঁটাটা থাকা সত্ত্বেও সে আপনাকে দেখালো না। তাকে তো পাঠানোই হয়েছিল আপনার কাছ থেকে অমৃত ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু সে আপনার সামনে মিথ্যা কথা বলল। আপনি তো তাকে অমরত্বের কৌটোটা দিয়ে দিলেন। আমার মনে হচ্ছে সে ওই পানিটা নিয়ে সেখানে পৌঁছাবে না। তার এরকম কথা শুনে রানী শি তাকে বলে আমি জানতাম তার মধ্যে সমস্যা রয়েছে, তাই আমি তাকে আসল পানিটা দেইনি। অন্যদিকে কচ্ছপকে দেখি সে ওই অমরত্বের কৌটো থেকে পানিগুলো ফেলে দিচ্ছিল। ঠিক তখনই সেখানে রানী শি সহ সৈন্যরা সবাই চলে আসে এবং রানী শি আদেশ করে তাকে বন্দি করার জন্য। তাকে বন্দি করে নিয়ে যাওয়া হলে এবারে রানী শি আসল অমরত্বের কৌটোটা এই সৈন্য প্রধানের হাতে দিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই ড্রাগন রানী সেই কৌটোটা এখন তাদের নাকের সামনে ধরে তাদেরকে সুস্থ করে তোলার জন্য। এদিকে জিয়াওয়ের বাবা এটা দেখে মনে মনে অদ্ভুত কিছু ভাবছিল আর সে ড্রাগন রানী
রানীকে জিজ্ঞাসা করে, ইমোর্টাল তো এখনো আসেনি, তাহলে এটা কোন মেডিসিন আপনি তাদেরকে দিচ্ছেন? তখন ড্রাগন রানী সব সত্যিটা জানার পরেও সে তাকে বলে এটা অন্য আরেকটা মেডিসিন। এখন ড্রাগন গডও সব সত্যটা জানতো, কিন্তু তারপরেও তারা চুপ করেছিল। তারা দেখছিল যে জিয়াওয়ের বাবা আসলে কত ধরনের নাটক করতে পারে, আর সেও তাদের সামনে এতক্ষণ নাটক করে যাচ্ছিল আর বলছিল ইমোর্টাল তো এখনো ফিরে আসেনি, আমার মনে হয় সে খুব দ্রুতই ওষুধ নিয়ে ফিরে আসবে, সে অমরত্ব নিয়ে আসার সাথে সাথে আমার মেয়ে এবং নাতি সুস্থ হয়ে যাবে। আর মনে মনে ভাবছিল ইমোর্টাল তো দ্রুত ফিরে আসবেই না, তার আসতে এত দেরি হবে যে তারা মরে ভূত হয়ে যাবে। কিন্তু তার সব ধারণা ভেঙে দিয়ে তখনই সেখানে ইমোর্টালকে নিয়ে চলে আসা হয়, মানে সেই কচ্ছপ বুড়োকে। মার খেয়ে তার অবস্থা এখন অনেক খারাপ ছিল। এটা দেখে স্রোত হাসতে শুরু করে আর তাকে বলে তোমার অবস্থাও এখন আমার মতো। তাকে এই অবস্থায় দেখে তো জিয়াওয়ের বাবার মুখ এখন কালো হয়ে যায় আর সে চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবছিল এখন তো সবকিছু শেষ হয়ে গেছে, তাদের এই নাটক আর চলবে না। এদিকে ড্রাগন রানী কচ্ছপের উপরে তো অনেক বেশি রেগে যায় আর সে তাকে মারতে শুরু করে। এরপরে ড্রাগন রাজাও তার শক্তি দিয়ে তাকে কাছে টেনে আনে। এই সবকিছু দেখে জিয়াওয়ের বাবার মনে মনে আবারও একটা শয়তানি বুদ্ধি চলে আসে আর সে মনে করে তার সন্তানদেরকে তো এখনো পর্যন্ত অমরত্ব দেওয়া হয়নি, এর মানে এখনো তাদের জ্ঞান ফিরে আসবে না আর আমার একটা বাঁচার সুযোগও রয়েছে। এটা ভেবে সে এখন সব দোষ ওই কচ্ছপের উপরে দিয়ে দেয় আর ড্রাগন রাজাকে বলে তাকে মেরে ফেলার জন্য। পেছন থেকে তার দুই ভাই সহ অন্য সৈন্যরাও এখন তার পক্ষ নিয়ে কথা বলে। কিছুক্ষণ পরে জিয়াওয়ের জ্ঞান ফিরে আসে, কিন্তু তার শরীর দুর্বল থাকার কারণে সে ঠিক মতো তাদেরকে কিছুই বলতে পারছিল না। তার কিছুক্ষণ পরে জিয়াওয়ের মায়ের জ্ঞানও ফিরে আসে আর জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে তার স্বামীর উপরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে আর তাদের সবার সামনে সে বলে দেয় যে তার স্বামী কি কি করেছে। কিন্তু এখন পর্যন্ত জিয়াওয়ের বাবা এই সকল কথা অস্বীকার করে যাচ্ছিল। ঠিক তখনই ছোট ড্রাগনেরও জ্ঞান ফিরে আসে আর সে আরো ভালোভাবে বলে যে জিয়াওয়ের বাবা তাদের সাথে কি কি করেছে। শুধু জিয়াওয়ের বাবাই নয়, সেই দুষ্টু কচ্ছপও তাদের সাথে কি কি করেছে এ সকল কথা সে বলে দেয়। এরপর সৈন্যরা তাদেরকে বন্দি করে ফেলে, কিন্তু জিয়াওয়ের বাবা নিজেকে ছাড়িয়ে নিয়ে তার মেয়ের পায়ে পড়ে আর তাকে বলে সে যেন তাকে শাস্তি না দেয় এবং তাকে ক্ষমা করে দেয়। কিন্তু জিয়াও তাকে বলে তুমি কি আমাদেরকে ছেড়ে দিয়েছিলে, তোমার কি মনে নেই তুমি একটু আগে আমাদের সাথে কি কি করেছো? তখন জিয়াওয়ের মাও তাদেরকে বলে তার স্বামী তাদের সাথে কি কি অন্যায় করেছে। শুধুমাত্র এটাই নয়, ওই কচ্ছপও ইমর্টাল সেজে তাদের সবার ক্ষতি করেছে, এই গ্রামের সকল মেয়ের ক্ষতি করেছে। তাদের এরকম কথা শুনে ড্রাগন রানী তো এখন অনেক বেশি রেগে যায় আর সে ওই কচ্ছপ বুড়োর আত্মাকে একটি সাধারণ কচ্ছপে পরিণত করে। এরপর সে তার সৈন্যকে আদেশ করে তাকে পশুর জগতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর 1000 বছর পর্যন্ত সে যেন সেখানেই থাকে। শুধু তাই নয়, সেই জগতে সে বিভিন্ন রকমের কষ্টের সম্মুখীন হবে, এটাই হবে আজ থেকে তার শাস্তি। এটা দেখে জিয়াওয়ের বাবা তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে জিয়াওয়ের মায়ের পা ধরে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সে তাকে ক্ষমা করে না। এখন ড্রাগন রানী তাকেও শাস্তি দিবে, তাকে বলে তুমিও এখন পশুর জগতে যাবে আর তোমার কচ্ছপ সঙ্গীর মতো তুমিও জীবন কাটাবে। তখন জিয়াওয়ের মা বলে শুধু তাকে একা নয়, তার সাথে তার দুই ভাইকেও শাস্তি দিতে হবে। এবার ড্রাগন গড আদেশ করে তাদের সবাইকে পশুর রাজ্যে পাঠানোর জন্য। সেখানে স্রোতকেও নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু স্রোত এখন চিৎকার করে বলতে থাকে এখানে তার কোনো দোষ নেই। সে ছোট ড্রাগনকে অনুরোধ করে বলে তাদেরকে সব সত্যি কথা বলে দেওয়ার জন্য। তখন ছোট্ট ড্রাগন রাজা তাকে জিজ্ঞাসা করে তোমার এই হাল হলো কিভাবে? তখন স্রোত তাকে বলে তোমরা অজ্ঞান হয়ে যাওয়ার পর তারা আমাকে দোষী বানিয়েছে এবং সবাই মিলে আমাকে পিটিয়েছে। এটা শোনার পর ছোট ড্রাগন এখন তার বাবাকে বলে সে অনেক ভালো মানুষ আর এখানে তার কোনো দোষ নেই। এখন তারা তিনজনই স্রোতকে নির্দোষ বলে, যার কারণে সে এখন মুক্ত হয়ে যায়। সে যেহেতু জিয়াও সহ তাদের সবার পাশে ছিল এতক্ষণ, তাই ড্রাগন রানী তাকে পুরস্কৃত করতে চায়, কিন্তু ড্রাগন গড তাকে বলে তুমি কি আগে থেকেই ভবিষ্যৎ ড্রাগন কুইনের সাথে সম্পর্ক করতে চেয়েছো? তা না হলে তুমি কিভাবে আগে থেকেই এখানে ছিলে? আমার মনে হয় এই সবকিছুর পেছনে তোমার একটা উদ্দেশ্য ছিল। ড্রাগন গড তো তার উপরে একটু রেগে ছিল আর সেও ড্রাগন গডের কাছে বারবার ক্ষমা চাইছিল। এসব কিছু দেখে জিয়াও এখন ড্রাগন গডকে বলে তাকে ক্ষমা করে দিতে। তার এরকম কথা শুনে ড্রাগন গড স্রোতকে ক্ষমা করে দেয় আর তাকে বলে সে যেন তার জায়গায় ফিরে যায় এবং নিজের শক্তি পুনরায় অর্জন করে। এরপর জিয়াও ড্রাগন গডকে জানায় ওই দুষ্ট কচ্ছপ আমার মতো অনেক মেয়েকে সাগরের পানির নিচে আটকে রেখেছে, আমাদের উচিত গ্রামের সেই সকল মেয়েদেরকে উদ্ধার করে আনা। তার কথা মতো ড্রাগন গড আর সে পানির নিচে চলে যায়, সেখানে গিয়ে গ্রামের সেই সকল মেয়েদেরকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরেই ড্রাগন গড যখন জিয়াওকে কোলে নিয়ে সেদিক দিয়ে যেতে শুরু করবে, ঠিক তখনই তারা দেখতে পায় একটা লোক 4টা কচ্ছপ ধরে নিয়ে সেদিক দিয়ে যাচ্ছে। সেই লোকটিও 4টি কচ্ছপ একসাথে ধরতে পেরে অনেক আনন্দিত ছিল আর সে তাদেরকে বলছিল তার ওয়াইফ গর্ভবতী।
প্রজাপতি। সে আজকে একসাথে 4টা কচ্ছপ ধরেছে। তখনই সেই কচ্ছপগুলো চিৎকার করে বলতে থাকে, জিয়াও আমাকে বাঁচাও, আমি তোমার বাবা। এসব কিছু জিয়াও এবং ড্রাগন গড দূর থেকে দেখতেও পাচ্ছিল এবং শুনতেও পাচ্ছিল, কিন্তু সেই লোক দুটি তাদেরকে দেখতে পাচ্ছিল না। তাদের কথা বলা শেষ হয়ে গেলে তারা সেখান থেকে চলে যায়, আর ড্রাগন গড ও জিয়াওকে নিয়ে সেখান থেকে চলে যায় তাদের প্যালেসে, যেখানে তাদের জন্য সবাই অপেক্ষা করছিল। ড্রাগন গড এবং জিয়াও এখন বিয়ের পোশাক পরেছিল। তাদেরকে দেখে সেখানকার সবাই সম্মান জানাচ্ছিল। এখন থেকে তারা সবাই মিলে স্বর্গেই বসবাস করবে। আর এখানে এই খুশির মুহূর্ত দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই ড্রামাগুলো আপনাদের কাছে কেমন লাগে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।